শাকিব খানের কণ্ঠে রক স্টারের অপ্রকাশিত গান আজও অর্ধাঙ্গিনীতে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিনোদন অঙ্গনের এমন কিছু দুর্দান্ত তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের টুকরো খবর। চলুন জেনে নেই সেসব তথ্যগুলো। পর্দার রকস্টার শাকিবের নেপথ্যে রয়েছেন আসলে সঙ্গীত শিল্পী আহমেদ হাসান সানি। তার লেখা সুর ও কণ্ঠের গানেই ঠোঁট মিলিয়েছেন শাকিব। ফলে পর্দায় আর শাকিবের কণ্ঠস্বর শুনতে পায়নি দর্শক শ্রোতারা। এবার ঘুঁচল সেই অপূর্ণতা। পর্দার ভেতর ও বাইরের দুই রকস্টার এক মঞ্চে গাইলেন সিনেমার অপ্রকাশিত গান আমি। প্রযোজকের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা। সেখানেই দুজনকে একসঙ্গে গানটি গাইতে দেখা গেছে। অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই মঞ্চে ওঠেন মেগাস্টার শাকিব খান। এক পর্যায়ে সানি ডাকেন পর্দার রকস্টারকে। সানির ডাকে সাড়াও দিলেন শাকিব। এরপর ভিন্ন রকম এক আবহ সৃষ্টি হয় পুরো অনুষ্ঠান জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সামনে আসার পর বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। অর্ধাঙ্গিনীর যে দ্বিতীয় যাত্রা সেটা আমরা আজকে শুরু করলাম। আবারও টলিপাড়ায় আসতে চলেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সিনেমা। 2023 সালে মুক্তি পেয়েছিল অর্ধাঙ্গিনী, যেখানে কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির পাশাপাশি দেখা গেছে জয়া আহসানের মনোমুগ্ধকর অভিনয়। মেঘনা চরিত্রে জয়া আহসানের অভিনয় ও সিনেমাটি সাধারণ দর্শক থেকে সমালোচক সবার কাছেই বেশ প্রশংসিত হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে এটির সিকুয়েল, যেটির নাম রাখা হয়েছে আজও অর্ধাঙ্গিনী। 10 জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মন ভারতীয় সিনেমার সঙ্গীত জগতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক রূপে বিবেচিত হন এই কিংবদন্তি। এবার বলিউডে তৈরি হতে যাচ্ছে রাহুল দেব বর্মনের বায়োপিক। এই বায়োপিকে পর্দার আর.ডি. বর্মন হবেন বলিউডের আরেক প্রতিভাবান অভিনেতা ফারহান আখতার। সিনেমাটির নির্মাতা হিসেবে থাকছেন ওয়েডনেসডে খ্যাত পরিচালক নীরাজ পান্ডে। এমনকি ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি বানিয়ে পরিচিতি পেয়েছিলেন এই নির্মাতা। আর.ডি. বর্মনের মতো বহুমুখী প্রতিভাবান সঙ্গীত তারকার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবেই সিনেমাটি বানাতে চান নীরাজ পান্ডে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে যোগ্য অভিনেতাকেই নির্বাচিত করা হয়েছে আর.ডি. বর্মনের বায়োপিকে। কেননা দারুণ অভিনয়ের পাশাপাশি গানেও বেশ দক্ষতা আছে ফারহান আখতারের। এর আগে ভাগ মিল্খা ভাগ বায়োপিকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আবারও প্রমাণ করলেন বয়স তার কর্মস্পৃহাকে থামাতে পারে না। সম্প্রতি নিজের ব্লগে তিনি জানিয়েছেন মাত্র একদিনেই 12টি শর্ট ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। এর পাশাপাশি অংশ নেন 2টি স্টিল ফটোশুটেও। ব্যস্ত দিন শেষে নিজের নিয়মিত ব্লগ লেখাও চালিয়ে যান এই কিংবদন্তি অভিনেতা। 83 বছর বয়সে এসেও তার এমন কর্মব্যস্ততা দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এখনও অনুপ্রেরণার নাম অমিতাভ বচ্চন। এই ছিল আজকের টুকরো খবরের ডালা। বিনোদনের এমন আরও খবর পেতে থাকুন স্টার এন্টারটেইনমেন্টের সঙ্গেই।